ভোর 4টা বাজলেই এই রাস্তা দিয়ে লোকের হাঁটা চলা হয়। যেহেতু আমাদের গ্রামগঞ্জে বাড়ি, তাই গ্রামের মানুষজন কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, মানে মোটামুটি ভোর 3-4টার দিকে ঘুম থেকে উঠে পড়ে। আর পাড়ার মধ্যে গুণাগতা বাড়ি হয়তো বেশি লেট করে ঘুম থেকে ওঠে, সেটা হচ্ছে আমাদের বাড়ি কিন্তু তার মধ্যে পড়ে। তাও বেশি বেলা না, 7টা, কোনোদিন 6:30 এরকম সময়ে কিন্তু উঠে পড়ি ঘুম থেকে। তো বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা দেখো চলে এসেছে পাড়া প্রতিবেশীর লোকজন, এসে আমার শাশুড়ি মার খবর করছে। মানে আমার শাশুড়ি মায়ের তো দোকান আছে, আর দোকানের কারণে অনেক কাস্টমার আসে। তো আমার শাশুড়িমার বাড়িতে নেই, গিয়েছে আমার একটা মানে বোনের বাড়ি, আমার শাশুড়িমার ভাস্তির বাড়িতে গিয়েছে। তো ওখানে ছিল একদিন, এর জন্যই অনেক লোক মানে কাস্টমার আসে আর ঘুরে যাচ্ছে। যাই হোক, মানে যে কারণে আমি বললাম যে রাস্তার পাটটা আমি আগে ঝাড়ু দিয়ে নেই, যেহেতু রাস্তার পাশে বাড়ি আমাদের। অনেকেই অনেক কথা বলে যে এত বেলায় ঘুম থেকে ওঠে হেন তেন, আর এত বেলা পর্যন্ত ঘরে বাড়ি ঝাড়ু দেওয়া না থাকলে দেখতেও খারাপ লাগে। তো এর জন্য সকালবেলা আগে উঠে আমি ফার্স্ট টাইম আমি রাস্তাটাকে ঝাড়ু দিই। সামনে একটু উঠোন আছে, সেই উঠোনটা কিন্তু ঝাড়ু দিই। মানে আমার ঘরের সামনে যতটুকু উঠোন আমি রেখেছি সেই উঠোনটা সাথে একেবারে রাস্তাটা ঝাড়ু দিয়ে নেই। জানোই তো গ্রামে একটু কথা বেশি হয়, একজনের বাড়িতে ঝগড়া লাগলো সেখানে গিয়ে কলকাটি মারবে, কান পাতে শুনবে, মানে অন্যর বিষয়ে নাক গলাতে বেশি পছন্দ করে। চলে আসলাম এখন স্নান ধান করে জামা কাপড় নিয়ে, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। গ্রামের বাড়িগুলোতে অনেক কাজ, সারাদিন কাজ করলেও কাজ ফুরবে না। আমি বুঝি না, আমি তো সময় পাই না, কিন্তু ওই লোক এত সময় পায় কোথায় বলো তো? সংসারে কাজবাজ করি নিয়ে আবার অন্যের সংসারের কলকাটি মারা। আসলে কিছু লোকের স্বভাবে এরকম। আমরা একটার পর একটা চিন্তা করতেই থাকি। এই সকালবেলা স্নান করা হয়ে গেলে তো এখন ভাবি রান্না কি দিয়ে করবো, রান্না হয়ে গেলে ভাবি যে এই কাজগুলো কমপ্লিট কিভাবে করব, মানে ঘর দোর পরিষ্কার করা, তার মধ্যে আবার বাচ্চা সামলে। সকালবেলা আমি আমার বরকে যত ভালো জিনিস আমি বানিয়ে খাওয়াই না কেন, কখনোই আমি নাম পাবো না, কিন্তু একটা জিনিস আমি করলে বর সত্যি তৃপ্তি পাবে আর সেখানে আমার প্রশংসা করবে, সেটা হচ্ছে আলু শুদ্ধ ভাত। বর বলে যে সকালবেলা আমাকে আলু শুদ্ধ ভাতেই বানিয়ে দিয়ে আমি সেটা খেয়ে তৃপ্তি থাকবো। যাই হোক, সেটাই করছি আজকে। আলু শুদ্ধ ভাত করে নিয়েছি, আর এখন আমি লঙ্কাটা কিন্তু ভাজা করে নিচ্ছি, সাথে শুকনো লঙ্কা দিব। আর শুকনো লঙ্কা দিয়ে আলু শুদ্ধ মাখা বর খেতে খুবই ভালোবাসে। আর এদিকে একটা ঘন্ট কেটে নিয়েছি, ঘন্টটা করবো আজকে। সবজি বাড়ন্ত, তো বর তো আজকে বাড়িতে দরকারি কাজ করছে, তার মধ্যেও আবার আমাদের মানে সময়টা খারাপ হলে যা হয়, গাড়িটা কালকে খারাপ হয়ে গিয়েছে, গাড়িটা ঠিক কত টাকা লাগবে, তাই আজকে গাড়ি তো চালাতে পারবে না, গাড়ি ঠিক করবে তারপরে, তাই ঘরের যেগুলো আছে সেগুলো দিয়ে আজকে চালাতে হবে। ঘন্ট আলু সিদ্ধ এটা দিয়ে সকালবেলা আজকে খাবার ভাত। ওকে খেতে দিয়ে দিলাম, তার সাথে দেখো ছেলে বসে পড়লো। ছেলে তো এরকমই করে, যখন ওর বাবা খাবে বা আমি খাবো, খাওয়ার সময় ও ঠিক করে আসতে হয়। তো দেখো নিজে হাত ধুয়ে নিজে কিন্তু খেয়ে নিচ্ছে। আর খেয়ে দিয়ে এখন চলে আসলো এইদিকে। এই যে বেড়াটা যে ছিল এখানে, এই বেড়াটা কিন্তু গাছে কেটে দিয়েছে আমার শ্বশুর মশাই আর আমার বর, দুজন মিলে কেটে দিয়েছে। তারপরে বর তো এইদিকে কলপাটা ঠিক করতে শুরু করলো, কারণ এখানে যেহেতু কাজ করব, তাই এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে, কলপাটটা সুন্দর করে দিবে। আর এই কাজগুলো করলে কিন্তু ছেলে মানুষদেরই দরকার, ছেলে মানুষ ছাড়া কিন্তু এই কাজগুলি হয় না। তো সত্যি একটা সংসারে কিন্তু নারী পুরুষ দুইজনেরই কিন্তু উভয় সমান পরিশ্রম করতে হয়, তা না হলে একটা সংসার কখনোই পরিপূর্ণ হয় না। আকাশটা এত খারাপ করছে, সে খারাপ করছে, একদম অন্ধকার করছে, বারবার মনে হয় যে বৃষ্টি নামবেই। আর এখানে দেখো ওরা কি কাজ করছে, এই টিনটা কেটে দিল বেড়াটা, আর এখন কলের জায়গাটা সমান করে নিচ্ছে। বর সত্যিই কিন্তু এগুলো বিষয় নিয়ে খুব চিন্তা করে। দেখো এখন যে কাপড় ধুবো এখানে, সেইটা তো মানে এখনো করা হয়নি, কল তো পাকা করা হয়নি। তো বাথরুম করার পাটগুলো ছিল, সেই পাটের একটা ঢাকনা এনে এখানে বসিয়ে দিল, যাতে আমার কাপড় ধুতে, বাসনপত্র ধুইতে অনেকটাই সুবিধা হয়। সকালবেলার তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন হচ্ছে দুপুরের চিন্তা, রাত্রের চিন্তা, কি দিয়ে কি খাবো। তো এই যে আমাদের তো গ্রাম হলে যা হয়, চিন্তা থাকে না যে আশেপাশে কোথাও গিয়ে একটু কয়েকটা পাতা তুলে নিয়ে এসে, যে খারগুন পাতা তুলেছি দেখো, আর কয়েকটা তুলে বাড়িতে যাব। গ্রামের অনেক সুবিধা আছে, কচি শাক পাওয়া যায়, খারগুন পাতা পাওয়া যায়, লাউ শাক পাওয়া যায়। এবার আমি আমার জমিতে শাকে আমি চাষ করব। বাড়িতে যদি পুরুষ মানুষ থাকে তাহলে খাওয়া দাওয়াটা একটু কিন্তু জমজমাট করতে হয়, যতই সবজিপাতি ঘরে থাক না। আমি একার হলে এটা করতাম না, যেহেতু ও বাড়িতে আছে, তাই ভাবলাম না কয়েকটা খারগুন পাতা তুলে নিয়ে আসি। আর ছেলেও দেখো সাথে এসেছে, ওকে বা কার কাছে রেখে আসি, যেহেতু বড় এসেছে, তো বড় এসে তো ক্যামেরাটা ধরেই নিচ্ছে। সত্যি কথা বলতে আমি আমার ছেলেকে কারো কাছে দিয়ে ভরসা পাই না, আমার চোখের সামনে থাক, তাই আমি যেখানে যাই সেখানে আমার ছেলেকে নিয়ে যাই। কারণ আমার ছেলে যা দুষ্টু করে, ওকে যেটা না করবো সেটাই ও করে। ও বুঝে না যে আমার এখানে বিপদ,
আমরা বাবা মা হই, আমরা কি কখনো ওর খারাপ চাবো? কিন্তু ও সবসময় বিপদের পিছনে ছোটে। মাঝে মাঝে এরকম করে জানো, হঠাৎ করে আমরা ঘরে থাকি, আমি তো এই ঘরে রান্না করি, ও ঘর থেকে বেরিয়ে মানে কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে আসে। পরে ডাকি 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 হয়তো গাড়ি মানে পিছনে লুকায় থাকে, এরকম করে। মানে বাবা মায়ের কষ্টটা কখনোই বুঝতে চায় না যে আমরা ভয় কিসে পাই। আমরা সবসময় চাই আমাদের সন্তান সুস্থ থাকুক, ভালো থাকুক। ফাল্গুন পাতা তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে ধুয়ে এখন কাটাকাটি করে নিয়ে দেখো কড়াইতে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিচ্ছি। মানে অনেক আমি রসুন দিব, আর তার সাথে কিন্তু আমি অনেক লঙ্কাও দিব। আর একটু কালো জিরে ফোড়ন দিলে ভালো হয়, যেহেতু কালো জিরে আমার ঘরে ছিল না, তাই শুধু রসুন দিয়েছি, লঙ্কা দিয়েছি। যতই ঝাল হবে ততই টেস্ট। আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি, যেহেতু আমরা গ্রামগঞ্জের মানুষ। আর আমার থেকে আমার বর তো ভীষণই পছন্দ করে ঝাল খেতে। পাতাটা আমি আগেই দিয়ে দিয়েছি, তারপরে একটু পাতাটা ঢাকা দিয়ে একটু লবণ দিয়ে তারপরে কিন্তু আমি এখন রসুনটা আর লঙ্কাটা দিচ্ছি। আগে পাতাটা একটু মজে গিয়েছে, তারপরে কিন্তু এগুলো দিচ্ছি আমি। যতই কিন্তু এখানে ভাজাভাজি করাবে ততই কিন্তু পাতাটা ভালো হবে টেস্ট। আর যে কোনো সবজি হোক কেন, মানে একটু ভাজাভাজি বেশি করে করলে কিন্তু টেস্টটা ভালোই লাগে খেতে। পাতাগুলো ভাজা করে নিয়ে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, তো ততক্ষণ আমি ভিডিও এডিট করে আবার পোস্ট করে এখানে কিন্তু চলে আসলাম। আর এখন দেখো বাটাটা করে নিচ্ছি। আর এদিকে কিন্তু দুপুরবেলা আমাদের এখনও খাওয়া হয়নি। তো বড় তো ওই কাজে ব্যস্ত ছিল, সারাদিনে কলপাট ঠিক করলো, আর আমিও তো এদিকে কাজ টুকটাক করছি। আর আমার বড় নিয়ম কি বলতো, সকালবেলা আলু সুদ্ধ ঘন্ট দিয়ে ভাত খেয়েছে, সেটা দিয়ে কিন্তু দুপুরবেলা আর খাবে না। ও যেটা একবেলা মানে একবার খায়, তারপরে ওটা দিয়ে খেতে ও নাক খোঁচায়। তো যেহেতু ফাল্গুন পাতা দেখেছে, ও ভেবেই নিয়েছে যে ওটা বাটা হবে, তারপরে কিন্তু ওকে খেতে ডাকবো। সেটাই করে নিয়েছি, এটা বাটা করে নিয়ে পরে ওকে খেতে ডাকছি। আর যেহেতু সকালবেলা একবার ও মানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের, তাই এত দুপুরবেলা খাওয়াটা তাড়াহুড়ো করি না। আমরা এরকমই, আমরা সকালে খাবার খাই 12টা, আর দুপুরের খাবার খাই। এইটুকু আমি টেস্ট করে দেবো কেমন হয়েছে মাখাটা, হাতে একটুখানি করে। সেই ঝাল, লঙ্কাই দিয়েছি ঝালের জন্য, সেই হয়েছে। তাই বলে ছেড়ে ছেড়ে খেতে হবে হাতটা। ভালো হয়েছে, হাতটা চেটে খেতেই ভালো লাগতেছে, ঝাল ঝাল। আর এখানে দেখো দুপুরে ভাত নিয়ে বসে পড়েছি আমরা, ওকে দিয়েছি। ও তো গাড়ি খারাপ, গাড়ি মানে মনটা খারাপ, ওর গাড়ি খারাপ, যেতে পারলো না গাড়ি নিয়ে। গাড়ি ঠিক করতে হবে, তারপর গাড়ি ঠিক করে টাকা এনে। আর দেখো ভাজা ভাজা দিয়ে ভাত খাচ্ছি, আর আমি গামলা থেকে নিয়ে নিচ্ছি আলু সুদ্ধ, ওকে ভাত দিয়েছি। ঠিক আছে, খাও তাড়াতাড়ি। আমি খাই, সন্ধ্যা হয়ে যাবে একটু পরে, তাড়াতাড়ি খেয়ে নাও। আর আমি তো নাকে মুখে খাচ্ছি, কারণ আমার অনেক কাজ বাকি আছে, সন্ধ্যা হয়ে যাবে, তার মধ্যে সন্ধ্যাবাজি দিতে হবে, জামা কাপড় তুলতে হবে, অনেক কাজ। বাড়িতে গার্জিয়ান থাকলে কাজ বেশিই থাকে, সারাদিনে কাজ করে সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, এখন জামা কাপড় তুলছি, সবগুলো জামা কাপড়ে ভিজে। সন্ধ্যাবেলা কেউ দোল্লাতে ওঠে? হ্যাঁ। আর ছেলেকে দেখো, ওর সন্ধ্যা দুপুর কিছুই নেই। তো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখাবে নতুন ব্লগে।